জান্নাতুল মিনি হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে কলার থোর বা ভাল্লা রান্নার রেসিপিটি শেয়ার করব। উনি হচ্ছেন আমার শ্বশুর। উনি বাহির থেকে আসার সময় রাস্তায় একটি পাখি কুড়িয়ে পায়। পাখিটি অনেক অসুস্থ ছিল। পাখিটিকে দেখে অনেক কষ্ট লাগলো। তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, জানি না এখন সে ভালো হবে কিনা। পাখিটির জন্য সবাই দোয়া করবেন, পাখিটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই থোরটি বা ভাল্লাটি কলা গাছে পাওয়া যায়। কলা যখন বড় হয় পেকে যায়, কলা যখন পাড়ানো হয় তখন এই থোর বা ভাল্লাটি কলা গাছের মাছ থেকে বের করে নিতে হয়। আমরা এটাকে ভাল্লা বলি, অনেক জায়গায় আবার এটাকে থোর বলে। ভাল্লাটির প্রথম আবরণটা কেটে নিলাম এবং কুচি কুচি করে কেটে পানির মধ্যে দিয়ে দিলাম। ভাল্লাটি কাটানো হয়ে গেছে এবং পেঁয়াজ, রসুন ও মরিচ আগেই আমি কেটে রেখেছি, তার সঙ্গে আলুও কেটে রেখেছি, সেগুলা ভালোভাবে ধুয়ে নিলাম। ভাল্লার ভাজি বা চচ্চড়ি যাই বলেন না কেন, এটি স্বাদ বাড়ানোর জন্য শুটকিও দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। রসুন, পেঁয়াজ, শুটকি সবগুলা একসঙ্গে ভেজে নিব। আপনারা চাইলে শুটকিগুলা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য সবগুলা আমি একসঙ্গে ভেজে নিতেছি। পেঁয়াজ মরিচ যখন লাল লাল ভাব হয়ে আসবে তখন ভাল্লাটি ও আলুগুলা সবগুলা একসঙ্গে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলা একটু নাড়ানাড়ি করব। একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নিব। এভাবে ভাজিটি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভাজিটির মধ্যে বেশি পানি দিব না, কারণ ভাল্লা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। এটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, যেখানে আমাদের খোলা জায়গাতে রান্না করতে হয়। আর গ্রাম মানেই তো সবাই সবার বাড়িতে এভাবে হাঁস মুরগি পালে, যেখানে রান্না করার সময় সবার সঙ্গে এভাবে যুদ্ধ করতে হয়। ছোট বাচ্চা ও অবুঝ পশু পাখি, এদের সঙ্গে কখনোই পেরে ওঠা যায় না। এদেরকে যদি ডানে যাইতে বলি এরা বায়ে যাবে, এদেরকে বলি একটা আর এরা করবে আরেকটা। এমন অবস্থা দেখে মাঝে মাঝে ভীষণ রাগ ওঠে, কিন্তু রাগ উঠিয়েও কোনো লাভ নেই, সবকিছু মানিয়ে নিয়ে এভাবে চলতে হয়। এটাই গ্রামের পরিবেশ। তরকারিটি রান্নার মাঝে কলা পিঠা বানানো হচ্ছে। এই পিঠাটি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে কি কি উপকরণ দিয়ে এই পিঠাটি বানানো হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। কমেন্টে জানিয়ে দিবেন পিঠাটি যদি ভালো লেগে থাকে। ভাল্লাটির ঝোল না রেখে ভাজি করা হয়েছে, এজন্য পোড়া পোড়া লাগার পর তরকারিটি নামিয়ে নেবেন। দেখতেই দেখা যাচ্ছে তরকারিটির অনেক সুন্দর কালার এসেছে, না জানি খেতে আরো কত মজা লাগবে। আমার এই গ্রাম্য পরিবেশের ভাল্লার রান্নার তরকারির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।